আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজকে এমন একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি যা শুনলে আপনারা খুবই আশ্চর্যান্বিত হবেন এবং মনে মনে খুব আনন্দিত হবেন। কিন্তু ভিডিওটি হলো একটি শিক্ষণীয় ভিডিও। সেটা কি? আজকে যে ঘটনাটা সেটা স্পেশালি একটা শিক্ষণীয় ঘটনা। ঘটনাটি কি? আমরা অনেক সময় বা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ের উপরে আমরা বলে থাকি যে দেশটা কি মগের মুলুক। আসলেই আজকের যে আলোচনাটা হতে যাচ্ছে, আমরা আজকে যে নিয়ে আলোচনা করব আপনাদের সম্মুখে আমরা তুলে ধরবো, সেটা এমনই একটা গল্প, এমনই একটা ইতিহাস যা শুনলে আপনিও বলবেন আসলে কি দেশটা কি মগের মুলুক। আসুন তাহলে আমরা শুনি সেই ঘটনাটি কি। প্রিয় দর্শক, প্রথমেই বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ঘটনাটি হলো একজন গুরু এবং তার চেলা। এই গুরু এক জায়গায় এক দেশে সফরে বের হলেন, সাথে তার চেলাও ছিল, তার সঙ্গী হলো। তারা কোনো এক দেশের উপর দিয়ে রওনা করছে বা যাচ্ছিলেন। সেখানে হঠাৎ দেখলেন যে দুধের 1 টাকায় 16 সের এবং ঘিও 1 টাকায় 16 সের, এমনকি তেলও 1 টাকায় 16 সের, 16 কেজি। সেখানে চেলা বলল, মানে তার শিষ্য বলল যে ওস্তাদ, এখানে দেখেন কত সুন্দর একটা দেশ, কত সুন্দর একটা রাষ্ট্র, যেখানে সব কিছুর দাম 1 টাকায় 16 কেজিতে পাওয়া যায়, অর্থাৎ 1 টাকায় 16 কেজি পাওয়া যায়। তাহলে এই দেশটা কতই না ভালো। তখন ওস্তাদ অর্থাৎ গুরু বলল, দেখো এটা তো ভালো না। কেন ভালো না? যেখানে বড় ভালো জিনিসের দাম যা আর ছোট জিনিসেরও দাম তা, তাহলে সেখানে ভালো হয় কিভাবে? তারা তো ভালো জিনিসের কদর করতে জানে না, তারা তো ভালো জিনিসের মূল্যায়নই দিতে জানে না। তাহলে এই দেশেও আমাদের থাকা যাবে না, এখানে থাকলে অনেক বিপদ আছে, চলো তাড়াতাড়ি করে আমরা এই দেশকে ত্যাগ করি। শিষ্য বলল, ওস্তাদ হবে না, এখানেই থাকতে হবে, আমরা এখানেই থেকে যাই। কেন এখানে থেকে যাব? এখানে যদি থেকে যাই তাহলে আমরা 1 টাকায় 16 সের ঘি পাবো, 1 টাকায় 16 সের দুধ পাবো। অতএব আমরা যদি এখানে থাকি তাহলে কম টাকায় আমরা অনেক কিছু পেয়ে যাব এবং খেতে পারবো, আমরা সুস্বাস্থ্যের সুদেহের অধিকারী হব। বলতেছে, হ্যাঁ তা তো হবে, কিন্তু এর জন্য তোমার ভোগান্তি হবে, বিপদের সম্মুখীনও কিন্তু হতে হবে, আমি বলে রাখলাম। বলতেছে, যাই হোক, তা পরে দেখা যাবে, আমরা এখন এখানে থাকবো। ঠিক চেলার অর্থাৎ শিষ্যের যে আর্জি, গুরুজি অর্থাৎ ওস্তাদ, সেটা মেনে নিল। তারা সেখানে থেকে গেল কিছুদিন। যখন এই খাবারগুলো তারা এত সস্তায় এই খাবারগুলো খেতে লাগলো, খেতে খেতে এক পর্যায়ে কিছুদিন পরে বা কিছুদিনের মধ্যেই সেই চেলা অনেক সুস্বাস্থ্যের সুদেহের অধিকারী হয়ে গেল, সে খুবই একটা মোটা তাজা হয়ে গেল। এরপরে কি হলো, একদিন সেই গুরু অর্থাৎ ওস্তাদ এবং চেলা সার্গেত তারা রাজমহলের পাশ দিয়েই অতিক্রম করছিলেন অর্থাৎ যাচ্ছিলেন। হঠাৎ তারা দেখলেন সেখানে একটা মোকদ্দমা চলতেছে। কি মোকদ্দমা চলতেছে? যে সেখানে একজন লোক তিনি রাজদরবারে আর্জি করলেন, অর্থাৎ আবেদন করলেন, সালিশি দিলেন, বিচার চাইলেন। কি বলে বিচার চাইছে? যে সেখানে 2 লোক চোর অর্থাৎ 2 চোর চুরি করতে গেছে। চুরি করতে যাওয়ার পরে অর্থাৎ তারা শীত কাটলেন। শীত কেটে একজন বলতেছে, তুই পাহারায় থাক, আমি ভিতরে যাই। একজনকে পাহারাদার হিসেবে রেখে আরেকজন শীত কেটে এই দেওয়াল নিচ দিয়া ঢুকতেছিল। হঠাৎ অমনি দেওয়াল কাটার পর অর্থাৎ শীত কাটার পর দেওয়াল ওই ব্যক্তির উপরে ভেঙে পড়ে যায়। এখন দেওয়াল যখন তার উপর পড়ে সে মারা যায়। এই ঘটনাটাকেই কেন্দ্র করে দ্বিতীয় ব্যক্তি যে পাহারায় ছিল, এই দ্বিতীয় চোর যে আপিল করলো, অর্থাৎ এই দ্বিতীয় চোর রাজদরবারে গিয়ে নালিশ করলো, বিচার চাইলো যে অমুক ব্যক্তি দেওয়াল পড়ে আমার বন্ধু মারা গিয়েছে, আমি তার মৃত্যুদণ্ড চাই। বলতেছে, তাই নাকি? তাহলে সে এত দুর্বল একটা দেওয়াল কেন তৈরি করেছে? রাজা ঘোষণা করে দিল, যাও সেই বাড়িওয়ালাকে, সেই মালিককে ডেকে নিয়ে আসো, তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। তাকে ডেকে আনা হলো। তখন রাজা বললেন সেই মালিককে, অর্থাৎ যে মালিকের দেওয়াল ভেঙে
ওই লোকটা মারা গিয়েছে। তাকে বললেন উদ্দেশ্য করে রাজা যে তোমার এখন মৃত্যুদণ্ড হবে, তোমাকে এখন ফাঁসির মঞ্চে নেওয়া হবে, তোমাকে ফাঁসি দেওয়া হবে, তোমার কি শেষ কোনো কথা বলার আছে? তখন সে বাড়িওয়ালা বললেন, জাহাপানা, আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ, আমার কোনো অন্যায়ই নেই। বলতেছে, কি অন্যায় নেই কেন? তোমার তো অবশ্যই অন্যায়, তোমার দেওয়াল ভেঙেই তো এই লোকটা মারা গিয়েছে। তখন বললেন, জাহাপানা, এই দেওয়াল তো আমি বানাই নাই যে আমার দোষ হবে। এই দেওয়াল যে বানিয়েছে, যদি মৃত্যুদণ্ড দিতে হয়, যদি ফাঁসি দিতে হয়, তাহলে তার হওয়া উচিত যে এই দেওয়ালটা বানিয়েছে। যুক্তিসঙ্গত কথা, ঠিক আছে। তখন রাজামশাই বললেন, একে ছেড়ে দাও, তাকে খালাস করে দাও। তাকে ছেড়ে দিল এবং তাকে ধরে নিয়ে আসো। কাকে? যিনি এই দেওয়াল তৈরি করেছেন, অর্থাৎ রাজমিস্ত্রিকে আনা হলো। আনার পরে বলল, একে ফাঁসি দাও। তখন রাজমিস্ত্রি বলল, জাহাপানা, ক্ষমা করবেন, দোষ আমার না। তাহলে দোষ কার? তুমি তো দেওয়াল তৈরি করেছো। তখন রাজমিস্ত্রি বলতেছে, জাহাপানা, আমি তো শুধু ইটগুলো গেঁথে দিয়েছি, কিন্তু এই যে মাল বানায়, অর্থাৎ আমার সাথে যে যোগালু যে এই সিমেন্ট বালু একত্রে মিশিয়ে দেয়, দোষ তার। সেটা পাতলা করে বানিয়ে দিয়েছে, যার কারণে এটা কাঁচা ছিল, এটা নরম হয়েছে, এটা ভালো হয় নাই, দোষ তার হবে, দোষ তো আমার না জাহাপানা। বলছে, তাই নাকি? তখন রাজা বললেন, একে ছেড়ে দাও, সেই তার যোগালুকে নিয়ে আসো। তখন এই যোগালুকে হাজির করা হলো এবং তাকে বলল, একে ফাঁসির মঞ্চে দাঁড় করো, তাকে ফাঁসি দাও, মৃত্যুদণ্ড কার্যকর করো। তখন এই যোগাল বলতে, জাহাপানা, মাফ করবেন, আমার একটু কথা আছে। কি কথা তোমার? জাহাপানা, দোষ আমার নয়, আমি নির্দোষ, আমার কোনো এখানেই অন্যায় নেই, দোষ নেই। বলতে, দোষ কার তাহলে? দোষ হলো যে এটার সাথে পানি মিশিয়েছে। বলতেছে, পানি মিশিয়েছে, তার দোষ হবে কেন? বলছে, জাহাপানা, আমি তো শুধু এগুলো মিক্স করি, কিন্তু আমি তো পানি ঢালি না, যে এটার ভিতরে পানি ঢেলে দিয়েছে, তার কারণে এটা পাতলা হয়ে গিয়েছে। আশ্চর্যের বিষয় হলো, একের ধারে একের পর এক সবাই কিন্তু এই রাজার কাছে ছাড় পেয়ে যাচ্ছে। এখন পানিওয়ালা কি বলবে? পানিওয়ালাকে বলো, একে ছেড়ে দাও, পানিওয়ালাকে নিয়ে আসো। যে পানি ঢালে তাকে নিয়ে আসা হলো। বলছে, তোমার এখন ফাঁসি হবে। তুমি কি বলবে? এটা তো তুমি মিশিয়েছো। বলছে, হ্যাঁ জাহাপানা, আমিও মিশিয়েছি, তাহলে তো ফাঁসি এখন তোমারই হবে। বলছে, জাহাপানা, আমি নির্দোষ। বলো কি, তুমিও নির্দোষ? তোমার উপযুক্ত কারণ বলো। তখন তিনি বলতেছে, জাহাপানা, আমি পানি মিশিয়েছি, এটা সত্য, কিন্তু আমার পানি সেই দিন বেশিই পড়ে গিয়েছে, এটাও সত্য। কিন্তু জাহাপানা, আপনি কি জানেন কেনই পানি এখানে বেশি আমি মিশিয়েছি, বা কেন এটার মধ্যে পানি বেশি হয়েছে? এই জন্য হয়েছে, আমি যখন পানি মিশাচ্ছিলাম, অদূরে হঠাৎ দেখি একটা হাতি আমার দিকে তেড়ে আসছে। আমি থমথমে হয়ে গেলাম, হতভম্বিত হয়ে গেলাম, ভীতস্ত হয়ে গেলাম এই হাতিটা আমার দিকে আসতে দেখে। বলছে, তাই নাকি? হ্যাঁ জাহাপানা, আমার দোষ নয়, দোষটা হলো হাতিটির। বলছে, তাই নাকি? হ্যাঁ। এখন জাহাপানা বললেন যে তাকে ছেড়ে দাও। রাজা বললেন, তাকে ছেড়ে দাও, তাকে মুক্ত করে দাও, নিয়ে আসো সেই হাতি পালনেওয়ালা, যে হাতিটাকে পালে, অর্থাৎ মালহুনকে নিয়ে আসো। বলছে, ঠিক আছে। তাকে নিয়ে আসা হলো, তাকে হাজির করা হলো। তাকে এবার বলল, তোমার ফাঁসি হবে, তোমার কি কোনো শেষ ইচ্ছা অথবা কথা বলার আছে? তোমার, হ্যাঁ জাহাপানা, আমার কথা বলার আছে। তাহলে বলো, তোমার কি কথা? বলতে, জাহাপানা, দোষ আমারও নয়, আমার হাতিরও নয়। তাহলে দোষ কার? বলতে, জাহাপানা, আমি যখন হাতি নিয়ে যাচ্ছিলাম, তখনই পিছন থেকে একটা মহিলা, একটা মেয়ে, তিনি কলসি কাঁখে নিয়ে যখন হাঁটতেছিলেন আমার হাতির কাছাকাছি বা কাছে বা পিছে, তখন তার কাঁখের কলসি এবং তার হাতের চুড়ি এবং কলসিতে দুটো মিলে একটা শব্দ হচ্ছিল। এই শব্দে আমার হাতি ভয় পেয়ে গিয়েছে। যখন তিনি কলসিকে কাঁখে করে নিয়ে যাচ্ছে এবং কাঁখে চুরির বাড়িতে, তার হাতের চুরির বাড়িতে একটা শব্দ উৎপন্ন হয়েছে, আর সেই শব্দে আমার এই হাতিটি ভয় পেয়েছে। এমন একটা শব্দ, যে শব্দটা শুনলে সে ঠিক থাকতে পারে না, আর তাই আমার হাতিটি তেড়ে চলেছে। বলতেছে, জাহাপানা, দোষ আমার না, দোষটা হলো ওই মহিলার। তখন তাকে ছেড়ে দেওয়া হলো। বলতে, সেই মেয়েটাকে নিয়ে আসো। সেই মেয়েটাকে জাহাপানার নির্দেশে হাজির করা হলো। হাজির করার পরে বলতেছে, এখন তোমার ফাঁসি হবে, তোমার জন্য একজন লোক মারা গিয়েছে। বলতেছে, জাহাপানা, আমার কোনো ভুল নাই। কি বলো, তোমার ভুল নাই? তাহলে ভুল কার? বলতেছে, জাহাপানা, আমার অন্যায়ও নাই, আমার দোষও নাই, আমি নির্দোষ। তাহলে দোষ কার? বলতে, জাহাপানা, এই চুরিটা যে বানিয়েছে,
অর্থাৎ স্বর্ণকার, যে স্বর্ণকার আমার এই চুড়ি বানিয়েছে দোষ তার। বলতেছে হ্যাঁ, এটাও তো যুক্তিসঙ্গত কথা, একে ছেড়ে দাও, এই মহিলাকে ছেড়ে দাও, যাও সেই স্বর্ণকারকে নিয়ে আসো। এখন রাজ দরবারে সেই স্বর্ণকারকে এনে হাজির করা হলো। বলতেছে তোমার জন্য একজন লোক দেওয়াল পরে মারা গিয়েছে, তোমার কি এখন কোনো কথা আছে? তখন জাহাপানা একটু আগ বাড়িয়ে বলতেছিল, আমি খবর নিয়েছি তোমার বাবা নাই, চাচা নাই, মা নাই, তোমার আত্মীয় স্বজন কেউ নাই, তুমি এখন একা। অর্থাৎ তুমি যার কাছ থেকে এই স্বর্ণকারের কাজ শিখেছো সেও জীবিত নাই, তাহলে এখন তুমি কার দোষ দিবে? এখন তোমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গিয়েছে, এখন তোমার ফাঁসি হবে, ফাঁসির মঞ্চে তোমাকে উঠিয়ে কার্যকর করা হবে। এখন সে কি বলবে? তার তো এখন কোনো কথাই বলার নাই, সে কার দোষ দিবে? যার কাছ থেকে শিখছে তারাও জীবিত নাই, তার পিতামাতাও জীবিত নাই, উপায় নাই। এখন তাকে ফাঁসির মঞ্চে নিয়ে আসা হলো। ফাঁসির মঞ্চে দাঁড় করে যেই রশিটা দিয়ে ফাঁসি দেওয়া হয় সেই রশিটা তার গলায় দেওয়া হলো। এখন গলায় দেওয়ার পরে দেখেছে তার রশিটা ঢিলা ঢালা, অর্থাৎ তার গলার সাথে হয় না, তার গলাটা হলো চিকন, রশিটা হলো একটু খোলামেলা, যার কারণে তাকে ফাঁসি দেওয়া সম্ভব হচ্ছিল না। তখন জল্লাদ দেখে বলল, জাহাপানা, এই লোকটার গলার সাথে এই রশিটা হয় না। তখন জাহাপানা বলল, একে ছেড়ে দাও। সে আনন্দে দিশেহারা, আত্মহারা হয়ে গিয়েছে যখন সে শুনলো তাকে ফাঁসি দেওয়া হচ্ছে না। আর সাথে সাথেই জাহাপানা বলল, দেখো এখানে যে সমস্ত লোক উপস্থিত আছে তাদের ভিতরে সুস্বাস্থ্যের দেহের অধিকারী এবং যার গলা মোটা, যার ঘেঁটি মোটা, তাকে, অর্থাৎ যার গলায় এই রশিটা বসে তাকেই ফাঁসি দাও। আশ্চর্য, কি আজীব কথা! তখন উপস্থিত যত লোক ছিল প্রায় সকলের গলায় সেটা দিয়েছে, কিন্তু কারোই গলায় সেটা ম্যাচুইট, অর্থাৎ মিলছে না। অবশেষে সেই লোক, আমরা একটু পিছনে যাই, সেই লোক কোন লোক? সেই ওস্তাদ এবং শার্গিত, অর্থাৎ গুরু এবং চেলা। সেই চেলার গলায় যখন দিল তখন তার গলায় একেবারে ঠিকঠাক মতো ফিট হয়ে গিয়েছে। এখন তাকে সেই ফাঁসির মঞ্চের উপর উঠিয়ে তাকে এখন ফাঁসি দিবে। এখন চেলা বলতেছে, ওস্তাদ আমাকে বাঁচান, আমাকে রক্ষা করুন এদের হাত থেকে, অর্থাৎ গুরুজি আমাকে বাঁচান এখান থেকে। বলতেছে, না, তোমাকে আমি শুরুতেই বলেছি যেই দেশে ছোট এবং বড় এদের ভিতরে কোনো পার্থক্য হয় না, যেখানে অর্থাৎ যার মূল্য যতটুক তার মূল্য ততটুক দেওয়া হয় না, সেই দেশে থাকাই মানে বিপদ। আমি তোমাকে শুরুতেই বলেছি, তুমি আমার কথা শোনো না, এখন তুমি মরো, আমি কি করব? তখন চেলা বলতেছে, ওস্তাদ এইবারের জন্য আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনোই আপনার কথার অবাধ্য হব না, আমাকে বাঁচিয়ে নিন। তখন গুরু বলতেছেন, এই জল্লাদ থামো, কি হয়েছে? আমাকে থামতে বললে কেন? দেখো, ওকে ফাঁসি দিও না, আমাকে ফাঁসি দাও। যখনই এই কথা বলল, শিষ্য আজীব আশ্চর্য, কি আমার জন্য আমার গুরু ওস্তাদ তিনি ফাঁসির মঞ্চে আসবেন, তার ফাঁসি হয়ে যাবে, তিনি হাস্যজ্জ্বল মুখে আমার জন্য তিনি ফাঁসিকে মেনে নেবেন? এটা হতে পারে না, আমি জীবিত থাকা অবস্থা তো এটা হতে পারে না। তখন তিনি বলেন, না, আমাকেই ফাঁসি দেন। তখন ওস্তাদ বলতেছে, না, আমাকে ফাঁসি দাও। চেলা বলতেছে, না, আমাকে ফাঁসি দিন। আর গুরু বলতেছে, আমাকে ফাঁসি দিন। এক পর্যায়ে তাদের ভিতরে একটা ঝগড়ার মতো সৃষ্টি হয়ে গেল, তারা ঝগড়া শুরু করে দিল। এটা দেখে এখন বলতেছে, থামো। জল্লাদ বলতেছে, থামো। তাদের উভয়কে জল্লাদ থামিয়ে এবার রাজাকে বলতেছে, রাজা মশাই দেখেন, এরা দুইজন আপোষে ঝগড়া করছে, এই জন্য ওস্তাদ বলছে তাকে ফাঁসি দিতে, শিষ্য বলছে তাকে ফাঁসি দিতে, এখন আমরা কি করব? তখন রাজা ওস্তাদকে ডাক দিলেন, এই তোমার কি হয়েছে? তুমি কেন এই লোকটার ফাঁসির কার্যকর হওয়া ব্যক্তিকে বাঁচিয়ে তুমি নিজে কেন ফাঁসিতে ঝুলতে চাচ্ছ, মরতে চাচ্ছ? এর কারণ কি? তখন তিনি বললেন, রাজামশাই, এটা এমন একটা লগ্ন, এমন একটা সময়, আমি জেনেছি এই সময়ে যার ফাঁসি হবে সে স্বর্গে যাবে। কি বলো তাই? হ্যাঁ, এই জন্য আমি চাচ্ছি আমার শিষ্য, আমার শার্গিত আমার আগে জান্নাতে যাবে। এটা হতে পারে না, আমি আগে জান্নাতে যাব, তারপর ও জান্নাতে যাবে, অর্থাৎ স্বর্গে যাবে। কি বলো, সত্যি? হ্যাঁ, আমি এটাই জেনেছি। তখন রাজামশাই বলল, এই তোমরা সকলে থামো, আমি এইমাত্র এই গুরুর কাছ থেকে এটা জেনেছি
যে এই এখন যেই লগ্নটা চলছে, যে সময়টা চলছে, এই সময়টায় যদি কেউ ফাঁসির মঞ্চে ফাঁসি হয়ে মৃত্যুবরণ করে তাহলে সে স্বর্গে যাবে। আমি তোমাদের রাজা, আমার আগে কে আছো যে জান্নাতে যেতে চাও? কেউ নেই, অর্থাৎ আমি তোমাদের সকলের পূর্বে, সকলের আগে জান্নাতে যাব, অতএব তোমরা আমাকে ফাঁসি দাও, আমি জান্নাতে যাব। ঠিক রাজার হুকুম যেরকম হয় তেমনটাই রাজাকে ফাঁসির মঞ্চে উঠানো হলো, অবশেষে তাকে ফাঁসি দিল এবং মৃত্যুবরণ করলো। এটা ছিল একটা রাজার বোকামি, সে বুঝতেই পায় না। এজন্য রাজা হতে হলে, নেতা হতে হলে আগে তাকে বিচক্ষণ হতে হয়, তাকে বুঝদার হতে হয় এবং তার কৌশল জানতে হয়, তাকে অত্যন্ত সুপ্রকৌশলী হতে হয়। এখন কথা হলো, মূল কথা যেটা সেটা হলো, যার যেই গুরুত্ব তাকে সেই গুরুত্ব দিতে হয়, যার যেই সম্মান তাকে সেই সম্মান দিতে হয়, যেই জিনিসের যেই দাম সেই জিনিসের সেই দামই দিতে হয়। যার দাম বেশি তাকেও দিতে হবে, যদি দেওয়া হয় সমান, আর যার দাম কম তাকেও যদি দেওয়া হয় সমান দাম, তাহলে তো ধ্বংস অনিবার্য হবেই। তাহলে তো এরকম রাজার মতো বিপদে পড়বি, আর তাহলে তো এরকম এই শিষ্যের মতো বিপদে পড়বি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।